হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে হামলা আরও জোরদারের ইঙ্গিত দিয়েছেন তিনি। হামাসের বিরুদ্ধে গাজায় বিক্ষোভের প্রসঙ্গ তুলে বলেছেন, তেল আবিবের পরিকল্পনা যে কাজে আসছে এসব তারই ইঙ্গিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যুদ্ধবিরতির দ্বিতীয় দফার চুক্তি নিয়ে দাবি জানিয়েছিল হামাস, কিন্তু তা না মেনে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। জাতিসংঘের মানবিক সংস্থা বলছে 18 মার্চ থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। জিম্মি মুক্তি না দিলে গাজার দখল নেওয়ার হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পার্লামেন্টে দেয়া বক্তৃতায় হামলা আরও জোরদারের হুঁশিয়ারিও দেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ চলবে। জিম্মিদের মুক্তি দিতে হামাস যতবার অস্বীকৃতি জানাবে, আমরা তত শক্তিশালী অভিযান ও দমনপীড়ন চালাবো। আমি নেসের সদস্য এবং হামাসকে স্পষ্ট করে বলছি, জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখল নিতে পারে ইসরায়েল। এ সময় গাজার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তুলে ধরেন হামাস বিরোধী বিক্ষোভের কথা। উপত্যকাটিতে তেল আবিবের পরিকল্পনা কাজে এসেছে বলেও দাবি নেতানিয়াহুর। সম্প্রতি আমরা একটা পরিবর্তন দেখেছি। গাজায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোর রাজধানীতে, বিশ্ববিদ্যালয়ে হামাসপন্থী বিক্ষোভ দেখেছি। তবে এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে গাজার মতো বিক্ষোভ আগে কখনো দেখিনি। গাজাবাসী এখন বুঝতে পারছে ধ্বংসযজ্ঞের দায় হামাসের। আমাদের পরিকল্পনা যে কাজে এসেছে এসব তারই ইঙ্গিত। নেতানিয়াহুর এ ভাষণে একমত পোষণ করেন পার্লামেন্টের কিছু সদস্য। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরোধিতাও করেন অনেকে। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।